পূজাটা যে এবার কীভাবে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। প্রতি বছর তো পূজা নিয়ে অনেক বেশি আগ্রহ থাকে যে কবে কি করব, কবে কোন ড্রেস পরবো, অঞ্জলি দিব, কিন্তু এবার তেমন কিছুই হয়নি। এর মধ্যে হচ্ছে আমার পরীক্ষা ছিল, মন্দিরেও খুব একটা যাওয়া হয়নি। আজকে ছিল হচ্ছে প্রতিমা বিসর্জনের দিন, তো বিকালের দিকে হচ্ছে আমি, আমার ভাই, আমার বোন হচ্ছে গেছিলাম। যার পর দেখি সবাই অনেক বেশি আনন্দ করছে, সবাই নাচও করছে। আমি যেহেতু নাচটা পারি না তাই দাঁড়িয়েছিলাম, আমরা হচ্ছে নীরব দর্শক, আমরা দেখছিলাম। প্রতিমা বিসর্জনের দিন আমাদের এখানে সবাই অনেক আনন্দ করে, এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমিও প্রতি বছর বিসর্জনের দিন যাই, এবারও হচ্ছে গেছিলাম। যার পর দেখি সবাই হচ্ছে নাচছে, কি সুন্দর, সবাই আনন্দও করছে। বছরের একটা দিন সবার সবার সাথে দেখা হয়, অন্য সময় তো সবাই ব্যস্ত থাকে, না হলে কেউ বাড়িতে থাকে না। এই একটা দিন সবাই একসাথেই আনন্দ করে। আর তারপর হচ্ছে আমরা সবাই রং খেলছিলাম। এই যে আমার ভাই, ও নিজে রং লাগাচ্ছিল, সবাইকে লাগাই দিচ্ছিল। ওই যে কি পরিমাণে আনন্দ করেছিল এই বিষয়টা, ও কাকিকে লাগাই দিচ্ছিল। ছোট থাকতেই পূজার যত মজা, বড় হলে পূজায় খুব একটা আনন্দ হয় না। তারপরও পূজা বিষয়টাই অনেক বেশি সুন্দর, সবাই একসাথে হওয়া যায়, সবাই একসাথে আনন্দ করা যায়। তবে কিছু বছর আগেই পূজা নিয়ে অনেক বেশি আনন্দ হতো, কারণ তখন ফ্রেন্ডরা ছিল, ফ্রেন্ডরা মিলে হচ্ছে অঞ্জলি দিতাম, পূজার আনন্দ করতাম, ঘোরাঘুরি করতাম। এখন তো সেই বিষয়টা নেই, এখন একা হয়ে গেছি। যাই হোক, এখন হচ্ছে বিসর্জন হবে, এই বিসর্জনের পরে আবার 365 দিনের অপেক্ষা। এভাবেই চলতে থাকবে বছরের পর বছর।